24 ঘন্টা গায়েবী সাহায্য পাওয়ার জন্য এই 3টি আমল কখনো ভুলেও ছাড়বেন না। প্রিয় ভাই, গায়েবী সাহায্য পাওয়ার মূলত আল্লাহর প্রতি পূর্ণ ঈমান, তাকদিরে ভরসা, একনিষ্ঠভাবে দোয়া ও ইবাদত করা, যেখানে আল্লাহর প্রশংসা, দুরুদ পাঠ, তাওবার দোয়া যেমন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং বিশেষ কিছু ইসমে আজম বা আল্লাহর নাম দিয়ে। তো আমি যে প্রধান 3টি আমলের কথা বলবো গায়েবী সাহায্য পাওয়ার জন্য, যে সারাক্ষণ আপনি পাবেন, 24 ঘন্টায় পাবেন। তো প্রিয় ভাই, প্রধান আমলের মধ্যে সর্বপ্রথম হলো তাওবা ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তো ইস্তেগফার আপনি করবেন, এই 2টি ইস্তেগফারের কথা বললাম। আর তাওবা, পাপ হয়ে গেছে, ভুল করে দিয়েছেন, গুনহার কাজ করে দিয়েছেন, লোভে পড়ে, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে, ফাঁদে পড়ে, এবং দেখা যাচ্ছে যে জেনে বা না জেনে যেভাবেই পাপ করেন না কেন, সেই পাপ থেকে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে জরুরি। আর ক্ষমা চাইবেন প্রিয় ভাই যদি তাওবা ইস্তেগফার। এবং ইস্তেগফারের আর একটি কথা বলবো আপনাকে, সেটি হলো কি জানেন, যে দিনে কম করে 70 বার বা যতবার পারবেন, কিন্তু নিয়মিত করবেন, ইস্তেগফার বাদ দিবেন না। এমন জায়গা থেকে রিজিক আসবে, সাহায্য আসবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। তো 2য় নম্বর আমল হলো আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা এবং তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবসময় আল্লাহর প্রশংসা করবেন, আর এই যে জিকিরের কথা বললাম এটি বলবেন, আর আলহামদুলিল্লাহ পাঠ করবেন। 3 নম্বর হলো যে আমলের কথা বলবো আমি, সেটি বিশেষ সময়ের ইবাদত। রাতের শেষ অংশে বা শেষ রাতে একনিষ্ঠভাবে দোয়া করা, যা আল্লাহ সহজেই কবুল করেন। প্রিয় ভাই, এইভাবে একবার আমল তো করে দেখুন, ইনশাআল্লাহ মানুষের কাছে হাত না পেতে, সাহায্য না চেয়ে, যদি আল্লাহর উপরে পূর্ণ ভরসা, পূর্ণ ঈমান, তাকদিরে ভরসা, চেষ্টা যদি করেন, একনিষ্ঠভাবে দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ রাতারাতি গায়েবী সাহায্য আসবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় ভাই, একবার আমল তো করে দেখুন।